সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের 1 থেকে 104 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের 105 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছক 3.22 আবাহন গড়। এখানে বলা হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বারা সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এই বক্তব্যকে সমর্থন করে। আমরা প্রত্যেকে আবাহন গড়ে দুটি যুক্ত লিখি। চলো আমরা এই আবাহন গড়ে কীভাবে যুক্তিগুলো লিখব তা তোমাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ধার সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। এই বক্তব্যের সমর্থনে নিচের আবাহন গড়ে দুটি যুক্তি উপস্থাপন করে দেখানো হলো। প্রথম যুক্তিটি দিয়েছে রামকৃষ্ণ মঠ। দুর্গাপূজা, কালী পূজা ও সরস্বতী পূজা সহ ইসলাম, বুদ্ধ, খ্রিস্টান ধর্মের বিশেষ বিশেষ পর্ব উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। 2. রামকৃষ্ণ মিশন ধর্মীয় একত্বের অনুভূতিকে উদ্বুদ্ধ হয়ে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন শিক্ষা ও সংস্কৃতিমূলক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক খ্যাতিমান পণ্ডিতবর্গ। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রী অঙ্গন সম্পর্কে কিছু আলোচনা করা আছে। এখানে একটি ছবি দেওয়া আছে, প্রভু জগদ্ধন্ধু সুন্দর। 105 পৃষ্ঠার পরে তোমাদের 106 পৃষ্ঠায় কিছু রেডিং দেওয়া আছে। এখানে একটি ফরিদপুরের শ্রী অঙ্গন দেওয়া আছে, খুব সুন্দর করে চিত্রটি তোমরা ভালো করে দেখে নিবে এবং কিছু থিওরি লেখা আছে, এগুলো বাসায় বসে বসে তোমরা 106 পৃষ্ঠাটি ভালো করে পড়ে নিবে। এরপর তোমাদের 107 পৃষ্ঠায় আরও কিছু থিওরি দেওয়া আছে। এখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটি ছবি দেওয়া আছে এবং কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এরপর 107 পৃষ্ঠার পরে 108 পৃষ্ঠায় তোমাদের আরও কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো ভালো করে দেখে সুন্দর করে বাসায় বসে বসে ক্লিয়ার করে নিবে। এরপরে তোমাদের ছক 3.23 আরেকটি ছক পূরণ দেওয়া আছে, শ্রী অঙ্গন কথা। এখানে বলা হয়েছে শ্রী অঙ্গন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে এবং একটি ছবি একে নকশা করে শ্রী অঙ্গন কথা পুস্তকটি সম্পূর্ণ করে আমি তোমাদের এই ছকটি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পূরণ করে দিব। এই ভিডিওটি আমি এতটুকুতে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 8 পৃষ্ঠা এবং 9, 10 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।